আম গাছে মুকুল ধরেছে। দেখেন, গাছের যদি পরিচর্যা না করেন তাহলে কি গাছে ফুল ফল ভালো দেবে? আমার এই গাছটা দেখেন কি পরিমাণ মুকুল হয়েছে, এবং মুকুলগুলো যদি দেখায়, এমন কোনো ডোগা নেই যেটা থেকে মুকুল বের হয়নি। এবং এই মুকুলগুলোর লম্বা দেখেন যে 1.5 ফুট করে। একটা একটা মুকুলের দৈর্ঘ্য হয়েছে 1.5 ফুট করে। কি পরিমাণ মুকুল ধরছে! প্রতিটা শাখা প্রশাখায়, কোনো জায়গায় বাদ নেই। যদি আমি গাছটার গোড়া দেখাই যে কতটুকু গাছ, এই যে এই দেখেন, ছোট্ট একটা গাছ। এই গাছটার বয়স আজকে 3 বছর হয়েছে। তো এই 3 বছরে দেখেন কি পরিমাণ শাখা প্রশাখা গজাইছে এবং কি পরিমাণ ফুল ফল দিচ্ছে। ঠিক আছে, মুকুলে ভরে গেছে। এখন এতে যদি এই পরিমাণ আম ধরে তাহলে সব ডাল নিচে মাটিতে নিয়ে পড়বে, একেবারে মাটিতে ভেঙে পড়বে বলে মনে হচ্ছে। ঠিক আছে, প্রতিটা গাছে এভাবে হয়েছে। যদি আমি এখান থেকে এসে এই গাছটা দেখাই, এই যে আরেকটা গাছ, এই গাছটাও একই অবস্থা। এই যে মাশাআল্লাহ, কোনো ডাল, কোনো শাখা প্রশাখা বাদ নেই এখানে আমের মুকুল হইতে। ঠিক আছে, এবং মুকুলগুলো হয়েছে 1 থেকে 1.5 ফুট পর্যন্ত। এত পরিমাণ মুকুল হয়েছে প্রতিটা গাছে। এখন থেকে এই গাছটা যদি দেখায়, এই যে তো প্রতিটা গাছে এই যে কি পরিমাণ মুকুল হয়েছে মাশাআল্লাহ। প্রতিটা কাজের পিছনে যত্নবান হতে হবে, পরিশ্রমী হতে হবে, ভালোবাসতে হবে, তাহলে সেখান থেকে ভালো ফল আশা করা যায়। ফিডব্যাকটা আসলে ভালো পাওয়া যায়। দেখেন মাশাআল্লাহ, গাছগুলো কিন্তু বেশি বড় না, এই যে ছোট ছোট গাছ, 3 বছর বয়স গাছগুলো। এই যে এই দেখেন প্রতিটা গাছ কি পরিমাণ ফুল ধরছে। এই যে এখনো কেবল গুটি বাঁধা শুরু করছে। অল্প দিনেই আম গাছগুলো সব এই যে আমের মুকুল পড়ছে, এই মুকুলে গুটি বাঁধা শুরু হবে। তো পরিচর্যা করতে হবে, পরিশ্রম করতে হবে, এবং এদেরকে নিয়মিত সার পানি দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। তাহলেই ফুল ফল ভালো পাওয়া যাবে সেখান থেকে। তো আপনারা যারা আম চাষ করেছেন, এখন একটু সেচ দিতে পারেন। এখন অনেকদিন যেহেতু বৃষ্টি হয়নি, বর্ষা হয়নি, আমি আমার গাছগুলোই নিয়মিত সেচ দেই। তাদের পানির অভাব বুঝতে দেয় না, তারা সবসময় পানি পায়, যার জন্যই ফুল ফল এত সুন্দর হয়েছে।